আমি একবারে এই বয়ানটা দেওয়ার কথা আছে ফয়লা জুমা একদিন হুজুরে বয়ান দিয়েছিল জরুরি আমি খতিব ও হিসাবে আমার ইমানই দায়িত্ব মনে করতে কেউ যদি আমাকে পালা ভাইলে বাদ পাইলে আমার করার কিছু নেই আমি আমার দায়িত্বটাকে ছুটি দিতাম আল্লাহর কাছে কইতাম যে তোমার যদি মসজিদের বড় বয়সটা আমার বন্ধাইত্বরে হুঁশিয়ার করে দিছ নি ও দায়িত্ববোধ পাখি লইয়া আমি আজকে কিছু কথা আপনার সামনে পেশ করতেছি কেউ যদি বুড়া বাইতে আমার হইবা আমার করার কিচ্ছু নেই হাদিসের মাঝে আছে সাবিকু বিল আমাল কাকিতাইল লাইল মুজলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا আল্লাহ নবী ফরমায় সাফারো করি দেওয়া সহি শুদ্ধভাবে এক জমানা অন্ধকার জমানা আইব ওলা আন্দাজ আগ মেললে আগ দেখা দিত নবী ফরমায় কাকিতাইল লাইল মুজলিম অমাবস্যার রাত একজন মানুষ যে সময় আটিয়া যায় আমরা হয়তো শহরের মানুষ অমাবস্যার অন্ধকার দেখছি না কাউ দেশের মানুষ এইখানে বুঝি আন্দাজ রাত অমাবস্যার মাঝে আটিয়া কয়েক সরকার কতক্ষণ দেখে আমরা দেখতাম আগে আমরা গাড়ি থেকে নামিয়ে তখন বাড়ি দেখি বাতি থাকতো না টর্চ লাইট থাকতো না অমাবস্যার রাত আসতে চকুর সামনে একটা অন্ধকারের টুকরা যে গিয়ে আখও দেখা যায় আল্লাহ নবী ফরমায়েন আখিরে জামানাত ও যতর অন্ধকারে তোমরা আগ পেলে আগ দেখতে মানে হক রাস্তা দেখবার চাইলেও দেখতে এমন ভাবে না হকে তোমরা বেরব হকর সুরত দরি দরি আইব আর আইয়া তোমাদের বিপদগামী করব কতটুকু বিপদগামী করব নবী ফরমায়েন ইউসবিহু রাজুলু মুমিনা সকালবেলা বেটাও মুমিন থাকবো আর বিকালে কাফির আবার রাত্রে মুমিন থাকবো সন্ধ্যা সকালে কাফির হইব সকালে কি হইব কাফির হইব এর মধ্যে নবী ফরমায় মানুষের দিন রে দুনিয়ার বদলা বেচা আরম্ভ দিন রে দুনিয়ার সাথে কিতা করবো বেশ বিক্রি করবো এই যুগে এখন আমরা ইয়ে পড়ি এই যুগ আলিমুলামায় বুঝরা খুব সন্নিকট ইমান এবং আমল বাসানি বড় কঠিন আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ফরমায় কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত হইল আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় উলামায়ে কেরামরে তুলে দিবা ইলম জমিন থেকে ইলিম জমিন থেকে উঠবো কিলা উঠবো ইলিম কোরআন উঠে দিব কিতাব উঠবো ইলা না বিকব্লির উলামা বড় বড় আলিম হলো আল্লাহ দুনিয়া থেকে দিবেন অন্য এক রায়তের মাঝে আছে কিয়ামতের আগে দিয়ে আল্লাহ ওয়ালা মানুষরে আল্লাহ একে বাদে দি করে একের পর এক আস্তে আস্তে জমিন থেকে উঠে মানুষের হক ফির হক আলিম টুকাইয়া বার করা মানুষের লাগে বড় মুশকিল এই যুগ বলতে চাই এখন আমরা আইছি মাতই না এই যুগ আইছি ওয়াজ শুনলে তার আপনার সবুর বাণী বড় কিন্তু তার বাতিল যে সময় তালাশ করবা জাহির দেখলে ও ইমাম সাহেব হয়েছে আগে দেখতে আবু বকর লাগাই বাতিল দেখলে আবু জাহেলের মতো আমাদের উস্তাদ আসলাম মৌলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার এই উস্তাদের কথা আমি প্রায় সময় স্মরণ করি হযরত কানবী রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ হুজুরে লম্বা লম্বা পাঞ্জাবি দেখলে তলবারে বেচারে তোদের তো দেশটা মুসা লাগাই তোর ভিতর মুসার মতো না ফেরাউনের মতো তোর ভিতর মুসার মতো না ফেরাউনের মতো এক জমানা আইছে এবং আখেরি জমানাত নাই নবীর জমানার পরেও সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের জমানা থেকে চক্রান্ত ইহুদি হলোর শুরু হয়েছে ইহুদি হলে দেশে যে মুসলমানের আলিম উলামার প্রতি মুসলমানের বড় ভক্তি
হাজারিনা মুসলমানের আলেম উলামার প্রতি মুসলমানের সাধারণ মুসলমান হলোর ভক্তি। 2 নম্বরে ইহুদি হলো একটা দেখছে যে আমরা অত কিছু মেহনত করি, এমন প্রাণ চেষ্টা করি একটা মুসলমানের সন্তানদের রাস্তিক বানাইতাম, একটা মুসলমানের সন্তানদের আমরা পথে আনতাম। কিন্তু এই মুসলমানের যখন কোনো আলিম উলামার লোক ধরে, তখন দেখা যায় ডক্টর বেটার মাথার পাগড়ি উঠে গেছে, তখন দেখা যায় ডক্টরের হাতে তসবি উঠে গেছে, তখন দেখা যায় ইঞ্জিনিয়ারের হাতে তসবি উঠছে, মাথার পাগড়ি উঠে গেছে। আউয়াবিন ছাড়ে না, চাপ ছাড়ে না, তাজ্জুদ ছাড়ে না। এই কথাটা ইহুদি হলে কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে না। ইহুদি হলে সর্বদা ইসলামের যে ক্ষতি করছে, নবীর জমানা থেকে লইয়া ইহুদি হলে যে পরিমাণ, মদিনার ইহুদি হলে নবীরা যে পরিমাণ সাতাইছে, মক্কার কাফির হলে নবীরা এই পরিমাণ সাতাইছেন না। মক্কার কাফির হলের সাতানি আছে আপনার সামনে, সামনাসামনি দুশ্মনী, আর মদিনার ইহুদি হলের দুশ্মনী আছে সামনে আসসালামু আলাইকুম, আর আবর গেলে খালি কিতা করতো মান খাটিত। এটা নবীর জমানা থেকে। এবং নবীর জমানাত ইহুদি হল কামিয়াব হইতে পারছে না। হযরতে আবু বকরের জমানাত ইহুদি হল কামিয়াব হইতে পারছে না। হযরতে উমরের জমানাত ইহুদি হলে চক্রান্ত করিয়া কিতা হইতে পারছে না, কামিয়াব হইতে পারছে না। কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমানা থেকে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামন থেকে আইয়া মদিনা ঢুকিয়া একবারে মদিনা, কুফা, ইরাক, মিশর সবগুলার মধ্যে মুসলমান সাজিয়া, মুসলমানের মধ্যে বিভ্রান্তি লাগাইয়া, আমি আরো 3 জামে মসজিদ আস্তে ইতিহাস হয়েছি, মুসলমানের মধ্যে বিভ্রান্তি লাগাইয়া উসমান গনির মতো মানুষের শহীদ করছে। আর এই শাহাদতকে কেন্দ্র করিয়া আলীর শাহাদত, এই শাহাদতকে কেন্দ্র করিয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত, এই শাহাদতকে কেন্দ্র করিয়া জঙ্গে জবল হইছে, এই শাহাদতকে কেন্দ্র করিয়া জঙ্গে সিদ্দিন হইছে, এই শাহাদতকে কেন্দ্র করিয়া এই মুনাফিকর চক্রান্তকে কেন্দ্র করিয়া সাহাবায়ে কেরামের মাঝে 70,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এটা হলো ইহুদি হল চক্রান্ত। জনাবে অনেক সময় আমরা ফাগলি লাঠি এগুলা দেখলে আমরা ইমানই থাকা, একটা মানুষের মাথার যদি ফাগলি দেখি, দাড়ি দেখি, টুপি দেখি, লাঠি দেখি, অটোমেটিক মানুষের প্রতি একটা ইমোশনাল হয়ে যায়। ঠিক নেই? ঠিক তো। কিন্তু ইতিহাস যদি আপনি তালাশ করা যায়, তাইলে দেখবা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যারা চুরি করা হয়েছে, এরা দাঁড়িয়ে না, এরা ফাগলিয়া না, এরা তসবিয়া না। নুরউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি খাবে দেখলাম। আমি একবারে এই বয়ানটা দেওয়ার ক্ষতি আছে পয়লা জুমা, এদিন হুজুরের বেলা দিয়েছি জরুরি। আমি ক্ষতি ও হিসাবে আমার ইমানই দায়িত্ব মনে করতে, কেউ যদি আমার পালা ভাইলে মার পাইলে আমার করার কিছু নেই। আমি আমার দায়িত্বটাকে ছুটি দিতাম, আল্লাহর কাছে কইতাম যে তোমার যদি মসজিদের বড় বয়সটা আমার বন্ধান্তরে হুঁশিয়ার করে দিছ, ও দায়িত্ববোধটাকে লইয়া আমি আজকে কিছু কথা আপনার সামনে পেশ করতেছি। কেউ যদি বুড়া বাড়িতে আমার হইবা আমার করার কিচ্ছু নেই। নবীর লাশ যারা শুনি আল্লামা নুরউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে দেখলাম মদিনার গভর্নর নবী আইয়া কইরা, ও নুরউদ্দিন আমার লাশ তো চুরি হইতা, তুমি ব্যবস্থা করো। নুরউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি নবীরে খাবে দেখছই, শয়তানের দোকানে নবী দেখছই, নবী বলবেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাখালু বি, তোমরা যত খাব দেখো শয়তানের দোকান দিতে পারে, কিন্তু আমার সুরত যে সময় দেখবাই তখন মনে করি আমারে দেখছো, শয়তানে আমার সুরত করতে পারে, আমার সুরত করতে পারে না। আল্লামা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শব্দে দেখলাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইয়া কইরা, ও নুরউদ্দিন আমার লাশ সামাল দাও, আমার লাশ লইয়া দেন চুরি করিয়া, ইহুদি হলে আমার লাশ লইয়া দেন দিয়া, তোমরা আমার লাশ সামাল দাও। চিন্তার মাঝে পড়লাম। বাদর দিন আবার স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখিয়া
এদিনও চিন্তার মধ্যে পড়লাম কি কা হতাম রে, কোন বাইরে চুরি করে কেমনে চুরি করে। তৃতীয় দিন আবার সবজি দেখিলা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ চিন্তাম কিনা, হে আপনার লাশ চুরি করে দেন। আল্লাহ নবী ওটা চেহারা দেখে, ও দুইটা চেহারা। এবং তোমার মদিনার মানুষের মাঝে দরিদ্র চালাও, ও দুইটা চেহারায় আমার লাশ চুরি করে দেন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাদরুদ্দিন অর্ডিন্যান্স জারি করে দিলা। আজকে আমার মনে চায় মদিনার আমার সমস্ত প্রাপ্তবয়স্ক জনগণের লোকে আমি মুলাকাত করতাম, হলর লোকে হলর চেহারা আমি দেখতাম। আল্লামা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বইটা সই মদিনার মানুষ একবারে অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন, কেউ কোনো গরো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ তাকাই পারতেন না। বাচ্চার অর্ডার বাচ্চা লোকে মুলাকাত করতে হইল। নুরউদ্দিন জঙ্গি মুলাকাত করেন চেহারার বাইসাই, মুলাকাত করেন চেহারার বাইসাই, মুলাকাত করেন চেহারার বাইসাই। কিন্তু নবিয়া যে দুই চেহারা দেখাইছ, এই চেহারা লোকে একটা মানুষের চেহারা মিলে না। বিকালে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে আর কেউ রয়েছে নিকা, বলে জি না, বলে বালা করে বুঝি রাখো, আমার মনে হয় আরো কোনো মানুষ রয়েছে। মদিনার মানুষে কইলা হুজুর দুইটা মানুষ বাকি আছে। কয়টা মানুষ? এরা তো হুজুর ওলি আল্লাহ মানুষ, গাতো বইয়া ইবাদত করে, ওই বইয়া ইবাদত করে, গর্ত বইয়া তসবিহ পড়ে, তাহলিল পড়ে, তিলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। মাংস লাগে অতটা মিলে না, মাংস লাগে বাজারে খাওয়া যায় না। আমরা লোক আড্ডাই আর কি মারে না। দুইটা মানুষ আছে বলে কোন জায়গা, বলে অমুক গর্তর মাঝে তারা বল। আল্লামা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইলা এক কাম করো, ও দুইটারে আগে আমি আমার সামনে আনি, ও দুইটারে মিলা। এখন বাদশার পক্ষ থেকে অর্ডিন্যান্স গেছে, পুলিশ গেছে, তারা ভাই আমরা এইটা বাদশাহী মুশাহিদ নাই, আমরা আল্লাহ বিল্লাহ করবা লাগি মদিনার গাথর মাঝে আল্লাহরে ফাইবা লাগি আছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অর্ডিন্যান্স জারি করি আল্লাহ আনিয়া চেহারা দুইটার বাইরে ইয়া কইলা তাড়াতাড়ি দুইটারে অ্যারেস্ট করো। ও দুইটারে আমার আল্লাহর নবী দেখাইছে, ও দুইটাই নবীর লাশ চুরি করে। তদন্ত করে দেখা গেল ওই কাছে মদিনার বাড়া থাকি গাছ কুত্তে 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 রোজা এখনো খান্দা যাচ্ছে, রোজা এখনো খান্দা যাচ্ছে। দিনের বেলা মানুষের কাছে ছবি, রাত্রেবেলা গাছ কুদিয়া মাটি ভরায় সুরুপ কুদি কুদি, আর নবীর লাশ চুরি করার মাঝে আইছে তারা। বুঝা গেল ফাগলিয়ে টুফিয়ে দাঁড়িয়ে তসকিয়ে এগুলো ফিরও যায় না, চুরও হয়। আর সাধারণ চুর নাই, কিতার চুর, নবীর লাশ চুর। আমি ভূমিকা হিসাবে ও ঘটনাটা আপনার সামনে রাখলাম। আরেকটা ঘটনা আপনার সামনে রাখি। ভারত উপমহাদেশ আমরা যে সময় স্বাধীন হইল, উলামায়ে কেরামের অবদান আছে, কি পরিমাণ আছে একটা দৃষ্টান্ত নেই, কি পরিমাণ আছে ইতিহাস আপনারা তালাশ করে দেব। দিল্লির খাইবার থেকে মহীশূর পর্যন্ত 30 মাইল জায়গা, 30 মাইল জায়গা এই গ্রান্ড রোডের মাঝে দুই সাইডে যত গাছ আছে, দুই সাইডে যত গাছ আছে, একটা গাছের একটা ডাল নাই যে ডালের মাঝে আলিমুলা বা লাশ তুলাই আন্দাজ হল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় আজাদী আন্দোলনের কারণে মালকার বন্দি জীবন হইল, আর কুতুবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ জেলতাই লাগি আমি বারা থাকিয়া কিতাব করতাম, উস্তাদ জেলতাইরা আমি বারা থাকিয়া কিতাব করতাম। যাবাইয়া বড়ি গেল সাগর, শেষ পর্যন্ত তারা জাহাজ তুলল। হযরত কুতুবে আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির সাথে মালটার বন্দি জীবন স্বেচ্ছায় জেল খাটিলা, স্বেচ্ছায় জেল খাটিলা উস্তাদের খেদমত লাগিয়া। আর খেদমত কি পরিমাণ করছে, শীতের দিন জেলের ভিতরে পানি গরমের কোনো ব্যবস্থা নাই। হুজুরে তাহাজ্জুদের নামাজ পড়তে হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ শাগির্দ আছে, তাহাজ্জুদের পানি গরমের ব্যবস্থা নাই। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি জার্মানির বদলা লইয়া আর পানি লইয়া বদলর তলে রাখিয়া
দুই বদলা আস্তা রাইতো বলা বই থাকতা বদলার গরমে পানি গুলো বই তো উস্তাদ দেব আমরা করো রমজান শরীফও রমজান আইছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আফসোস কররা আমার জীবনে তো খতম তারাবি কথা হইছে না আমার রুমে খতম তারাবি হইতো ও হুসাইন আহমদ আজকে তো আমি খতম তারাবি ইবান করতাম নাই মালটার বন্দিখানার তো কোনো হাফিজে কোরআন নাই হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা হুজুর আপনি যদি দোয়া করেন তে আমি ইনশাআল্লাহ পড়াই দিব হযরত মাহমুদুল হাসান দেওবন্দি ফরমাইন তুমি তো হাফিজে কোরআন নাই বলে আপনি দোয়া করলে তো হইছে আপনি দোয়া করলে ওই মাহমুদুল হাসান দেওবন্দি দোয়া করা আল্লাহ আমার হুসাইন আহমদকে তুমি হাফিজে কোরআন আমার হুসাইন আহমদকে হাফিজে কোরআন বানাই দাও আপনার বুজুর্গ হল কিতা আসতা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কাছে এক মুরিদে আইয়া কয় হুজুর আমার লাগি দোয়া করুক আমি হাফিজে কোরআন হইতাম হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয় তুই বেটা জাহিল মূর্খ বেটা আমার কাছে মুরিদ হইছস তোরই একটা বুড়া কালকের সব থাকলো হাফিজে কোরআন হইতে বলে হুজুর হাফিজের মনে দেখি আমার মরণ তালা হয়েছে আমি এখানে হাফিজে কোরআন হইলাম না আপনি আমার লাগি দোয়া করুক না হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তারা বইলা হাই ফজরের নামাজ তুই আমার ঘুরে ডাইন দিকে বলিস ওগুলো বলিস আমি যেন সালাম দিলাইয়া তোর চেহারা বাইসাই আমি যেন সালাম দিলাইয়া তোর চেহারা বাইসাই বেটা আসাও হইয়া বইছে বর বাদে ফজরের টাইমে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি সালাম দিলাইয়া উল্টা বইছই বইয়া কই খাই খেয়ে আমি কই কে চাইছিলাম বেটাই কই হুজুর আমি হযরত হাজি ইমদাদুল্লাহ কোন যাও আল্লাহ তাআলা হলরে হাফিজ নাই দিই কিলা কইছ বাবি জানা দেখাই কিতাবত আল্লাহ তাআলা হলরে কিতা করো কিলা মারছুন না আব্দুল ভাই মারছুন ও ভাই দিয়া যাও কিতাবের মধ্যে লেখা আছে এই যে ও ভাই মারছলা ও ভাই যতজন মুসল্লি আসতা সকল হাফিজ করো আল্লাহ আমরা রাকাবির হল ওমতা আসতা হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দোয়া করছই হুসাইন আহমদ বদনিয়া ডেইলি এক পারা মুখস্থ করেন এক পারা দিয়ে তানাবি আল্লাহ মালকার বন্দি জীবন এক রুকায় হুসাইন আহমদ বদনি রহমতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় আজাদি আন্দোলন করার কারণে মালকার বন্দি জীবন তখন ইংরেজের কি পরিমাণ তার উপরে জুলুম করছে কি পরিমাণ জেল থেকে বারোইয়া কয়েকদিন পর দুনিয়া থেকে গেলে গোসল দেনেওয়ালায় যখন খাটিয়ার মাঝে তুলছে তুলিয়া দেখে মাহমুদুল হাসান দেওবন্দির খবরের মাঝে চামড়াও নাই গুস্ত নাই সাদা আটটি দেখা আস্তা খবরের মাঝে কোনো গুস্ত নাই চামড়া নেই তখন গোসল দেনেওয়ালায় চিন্তা করছে কিটারে হুজুরের খবরের মাঝে খালি সাদা হাড্ডি দেখা যায় আবার খালা খালা জ্বালাই জাগ দেখা যায় ঘটনা কিটা হযরত বদনী রহমতুল্লাহ এই সময় আসাম আসলাম হযরত বদনীনে খবর করি আনাই লইছে যে তুমি তো মালকার বন্দি জীবন আসতে হুজুরের খবরেরই অবস্থা কেন খুব প্যারা হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমার হুজুরে জেলখানার থাকতে কসম দিছিলা যে আমি জীবিত অবস্থায় জীবিত অবস্থায় এই ঘটনা না কইবার লাগে কইলে ভারতের মানুষ সেন্টিমেন্টাল হইব গাড়ি ঘোড়া চালাইব দোকানপাট চালাইব দেশের ক্ষতি হইব এই কারণে না আকর্ষণ হইতাম না ইংরেজ হলে প্রত্যেক দিন গাই জিন্দুর গরম করিয়া হযরত মাহমুদুল হাসান দেওবন্দির খবর লাগাইতো আর লাগাইয়া টানিত আর কইতো মাহমুদ তুমি আজাদি আন্দোলন চালো মুসলমানের পক্ষ চালো তোমারে বাদশা বানাই রাখবো হযরত মাহমুদুল হাসান দেওবন্দিয়া কইতা জান যাই তোমারে ভারতের মুসলমান হলে আজাদ রাখিয়া আল্লাহ চিন্তা করো এই দেশ উলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আজ তো স্বাধীনতা কেউ কুশক আর কেউ তুষক পাতেন না ও তো নাই কেউ কুশক আর কেউ তুষক কিন্তু যদি ব্রিটিশের গুলামি থাকি আজাদ উলামায়ে কেরামে করতো না তাইলে পাকিস্তানের জন্ম হইতো না
আর পাকিস্তানের জন্ম নেওয়া যায় বাংলাদেশের জন্ম হইতো না। এই আলিমহল জাতির রহমত, এই আলিমহল তো আমি চেষ্টা করতে বসলাম। ও মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে সময় দেখলাম ব্রিটিশের লগে পারলা না, বহিরাগত সাহায্যর দরকার, বহিরাগত সাহায্যর দরকার। হযরত মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রেশমি সুতা দিয়া একটা রুমালের মাঝে ওই যে আগত মানে ফুল তুলতে থাকে ওলা একটা সিকি লেখা তুর্কি বাদশা গেছে যে আপনারা সাহায্য করো, আমরা ও অবস্থা, আমরা ইংরেজি এই পরিমাণ গুলাম মানে আছে। এই এটা রেশমি রুমাল আন্দোলন একটা বইও আছে, আপনারা বললে পড়ুন কেন। এটা বাংলায় আছে, উর্দুতেও আছে। তাহরিকে শাইখুল উর্দুটার নাম আর বাংলাটার নাম হইল রেশমি রুমাল আন্দোলন। ও বইটা বললেন তত্ত্ব পাইবা। এই রেশমি রুমালটা লেখিয়া আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি হযরত বদরী জেলা ডাইনা আসলা, উবাইদুল্লাহ সিন্দিও রাজনৈতিক ময়দান হযরত শাইখুল হিন্দ ডাইনা আসলা, উবাইদুল্লাহ সিন্দিরে দিয়া ও রুমালটা পাঠাইছো হেজাজ, ও রুমালটা পাঠাইছো। এই রুমালের বিষয়, এই রুমালের বিষয়বস্তু সম্পর্কে 5 জন মানুষ মাহমুদুল্লাহ হাসান দেওবন্দির লোকে এছাড়া 6 নম্বর কোনো মানুষে এই ঘটনা কিতা করে না। অত সূক্ষ্মভাবে অত সতর্কতার সাথে যেন কেউ না জানে এই 5 জন মানুষের মাঝে দাড়িয়ালা, টুপিয়ালা, ফাঁকিয়ালা, তাজ্জুদ গুজার, আলিম এবং মাহমুদুল হাসান দেওবন্দির সাথী, আন্দোলনের সাথী, এই 5 জন মানুষ জানে, এছাড়া আর কেউ জানে না। কিন্তু উবাইদুল্লাহ সিন্দিকি এতটা খাইলা, খালি ভারতটা কি বারোইতে পারলাম না, আফগানিস্তান যাইতে পারলাম না রেশমি রুমাল লইয়া। তখন খ্রিস্টান ইংরেজ শাসকের গোয়েন্দায় ঠান্ডে করল। এখন আপনারা আমার জবাব দরকার, 5 জন মানুষ মাহমুদুল হাসান দেওবন্দির লোকে, যারা আলিম, যারা তাজ্জুদ গুজার, যারা পার্টি বলা, যারা দাড়ি বলা, যারা তার ডাইনাক পাওয়া, এই যদি ওই এরা সারা সংসদে জানে না, এরপরে ইংরেজ গোয়েন্দায় দলিল তো পারে, তাইলে নিশ্চয় ও 5 জনের মধ্যে একজন আমার কথা বুঝাইতে পারছি। 5 জন মানুষ সারা কেউ জানে না। এই রেশমি রুমাল আন্দোলনের খবরটা ফাঁস হইল, ও 5 জন মানুষ থেকে নিশ্চয় একজনের মাধ্যমে, তাইলে বুঝতে হইব মাহমুদুল হাসান দেওবন্দির আশপাশ এরিয়া যারা লইয়া তাই চলরা, এর মাঝে ইহুদি এজেন্ট হামাইছে, সাতসাবর এজেন্ট হামাইতে অসুবিধা অবশ্যই ওরা সাতসাবর আশপাশ ইহুদি এজেন্ট হামাইতে অসুবিধা নেই। এত বড় কথা আমরা বুঝলাম। ফাগড়িয়ালায় নবিল্লাহ শুরু করে, আমরা বুঝলাম দাঁড়িয়ালায় নবিল্লাহ শুরু করে, আমরা বুঝলাম তাজ্জুদলায় নবিল্লাহ শুরু করে, আমরা বুঝলাম ফাগড়িয়ালা দাঁড়িওয়ালা আলিম সাদিয়া মুসলমানের কইতা খাটবার লাগিয়া মাহমুদুল হাসান দেওবন্দির মিশনের মাঝে হয়। আজ আজকা দুনিয়ার মাঝে কইতা হরিদার দিয়া, আজ আজকা দুনিয়ার মাঝে যে জায়গা মুসলমানের একটা ঐক্যর প্ল্যাটফর্ম আছে তবলিগ জামাত, সব জায়গায় দ্বন্দ্ব আছে, দিনগুলো সব জায়গায় দ্বন্দ্ব আছে, খুব বেশ তবলিগের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে না। আজ একটা মানুষের কারণে আজকা বিশ্ব 2টা টুকরা, আজকা বিশ্বর মুসলমান 2 টুকরা, এবং শুধু 2 টুকরা হইলে এক কথা, আমরা টুকরা হইতে হইতে হয়ে গেছি। আমার নিজের খানে হুনা 2018 সালে এক বেটায় হয় হাকাদের হুজুরের নাম ধরিয়া ওই ইটার করলে নমাজ বললে নমাজ হইত তো আমার আমি জানিব, আমি আমার ড্রাইভারে হইলাম বহু দেখতারিবার টিলা নষ্ট, শয়তান টিলা করে লাগছে। আলী উলামা ছাড়া হোক চাই আপনারা চলতে পারবো তো হোক আমার কেকে বক্তা না তুলিয়া দেখাও আলী উলামা ছাড়া। এখন আপনারা খালি মুখর কথা নাই, কোন ডক্টর
তাই ইঞ্জিনিয়ার হেই জজ হেই ব্যারিস্টার জীবন চিল্লা দিয়ে আইয়া হলো নমাজও খাড়াইছো সকলের মাথা সুন্দর বাগলি প্রফেসর শাহ আলম সব লাগাই পার্সেন্টেজ প্রফেসর শাহ আলম সব লাগাই আর অন মুফতি সাহেব নমাজ পড়াইতে আপনারা এনারে দিবা না মুফতি সাহেবরে দিবা মুফতি সাহেব মাগো মাগো আরে দিবা উলামায়ে কেরাম ছাড়া ইমামত করা জায়েজ হইব না মাতইলা ফিকর কিতাব আছে নি কোন জায়গা বলে সত্তর চিল্লা দিয়া বাগলি দাঁড়ি তুমি লাগাইলে ইমামত করার হক আছে হুজুরে হরতাল করা আছে ওই মতলব আছে জি আলা হুদ্দা তো নাই নুরুলি যা তো হেদায়েত তো নাই কুদুরি তো নাই তালিবুল ইসলাম বলা নাই তালিবুল ইসলাম নাই তাইলে ইমামতের জিম্মাদার কে আতনিয়া কথা নামাজ ইমামের বাদে স্থান খার ইমাম নামাজ আমি যে কথাটা বুঝাইলাম সেটা ইমামের বাদে স্থান খার নামাজ নামাজের ইমামতে যদি আলিম ছাড়া হয় না ফরজ ইবাদত তাইলে মুস্তাহাব ইবাদত তাবলীগের ইমামতি আলিম ছাড়া হয় না ঠিক বুঝাইতে পারছি না নামাজের ইমামতি যদি আলিম ছাড়া হয় না তাইলে তাবলীগের ইমারতি আলিম ছাড়া হয় না এই কথাটা মানে বুঝাইলো আমরা ব্যক্তি কোনো লাগছে লোকে নাই যে ভাই হলে আপনারা অবুঝ এগুলো বুঝবেন আমরা মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগাইবা লাগি ইহুদি উদি পড়ি লাগে এটা ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে কল্পনা করতেও অবাক লাগে যে আন্দাজে খুব রাত 3টার মাঝে ফাঁকিয়ালা বসে চাকুয়া তোলো না গুন্ডামান নাই রইলে কোনো অসুবিধা আছে না এক নাস্তিকে রইলে কোনো অসুবিধা আছে না যারা মানুষ মারলো এরা গুন্ডা পাতল না এরা গুন্ডা আমি তো কই এরা গুন্ডা না এরা বাচ্চার ফাগড়ি এরা রাতর তসবি এরা রাতর বাদে পরনো পাঞ্জাবি এই ফাগড়ির ইজ্জত কই রাখলো তসবির ইজ্জত কই রাখলো রসুলের সুন্নতের ইজ্জত কই রাখলো নিরীহ মানুষের উপরে রাত 3টার সময় অস্ত্র শস্ত্র লইয়া আক্রমণ করিয়া মুসলমানদের শহীদ বানাইয়া দুঃখ হইল কার বিরুদ্ধে আর কার পক্ষে আমরা খানো গেছি আল্লামা ইকবাল কই ওজে মে তুম হো নাসারা তু তামাদ্দুন মে খানুত ওজে মে তুম হো নাসারা तू तमद्दुन में गनूत तुम है वही मुसलमान जिन्हें देख के शर्माए यहूद इकबाले ने क्या बने তোমরা যদিও মাথা পাগড়ি যদিও টুপি যদিও তসবি কিন্তু তোমরা ভিতর ইহুদ আর নাসারার মতো তোমরা তো উল্টাতর মুসলমান तुम्हें वही मुसलमान जिन्हें देख के शर्माए यहूद তোমরা উল্টাতর মুসলমান যেটাকে দেখিয়া ইহুদিও ঘৃণা করে ইহুদের ইতিহাস নাই ইহুদিও মাঝে দুই ভাগে বিভক্ত হইলে এই জাতর ইতিহাস নাই আমরা যে ইতিহাস কায়েম করলাম আজকে দুনিয়ার মধ্যে আর বিশেষ করে বাংলাদেশ আলিম উলামা এরা তো গাছর গুটা নেয় এরাও মানুষ কিন্তু এরার সম্পর্কে আমরা ধারণা কি হইতো আল্লাহ আমি যে আয়াত পড়ছি আজকে আল্লাহ প্রথম দিকাই দুনিয়ার সমস্ত মানুষরে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বাদুরি করো রোজা হয় আমরা লোকে আলিম হল আছে এটা হয় আর একগুলো কই আমরা আলিম হল মাতইলা একগুলো কই আমরা লোকে আলিম আসই আর একগুলো কই আমরা আলিম উলামার লোকে আছি কথাটা দুইটার তর্জমা একলা খায় জি না মাতকা একবার তাল্লার বসে দুইটার তর্জমা একলা খায় আমার লগে আমরার লগে আমরার ঘরে আলিম আসই আর আমরা আলিম হলর ঘরে আছি দুইটা একলা খায় ও দাবিয়ে কিতা যায় বুঝা যায় হক না না হক ও দাবি যায় কিতা বুঝা যায় আল্লাহ ফরমায়
هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ও আমার বান্দা যত তুমি তাসবিহ পড়ো তাহাজ্জুদ পড়ো যত বেশি পরহেজগার বলো ইয়াদ রাখিও আমার কোরআন হাদিসের জ্ঞান লইয়া যারা আলিম হইছে তারার সমকক্ষ তুমি কোনোদিন ওইটাই পাঠাই না আল্লাহ নবী ফরমায় ফাকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ 1000 তসবিহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা তাবলীগ ওয়ালা চিল্লা ওয়ালা কুরআন হাদিসের ইলম নাই আল্লাহ নবী ফরমায় 1000 আবিদে যদি ইলম ছাড়া আবিদে এক ফল্লা রাখা হয় আর আমার উম্মতের একজন আলিমকে যদি এক ফল্লা রাখা হয় ও আলিমের ওজন বার হইব সুবহানাল্লাহ আলিমের মর্যাদা কই তুমি কোথায় দিতে বুঝবা আল্লাহ দিতে আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা জমিনের উপরে আমারে কেউ দৌড়াইলে আলি শুনে ঠিক হে বইলা বাতটা হে বই আল্লাহ বল জমিনের উপরে দৌড়াইলে আমারে দৌড়ানেওয়ালা যারা সেরা আলিম হলোর তো খার দল খার কথা আমার না নবীটা আল্লাহ আর নবীয়া কই 1000 আবিদ 1000 এক আলিমর শয়তানের তোমারে কোনবাই লইয়া যাইব দিলা তৌহিদ লইয়া গিয়া মানুষ কোন করাইছে তুমি কার বাইরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর শয়তানে ওযুর পানি ডালছে মাথা দিবাইয়া দিছে মাথা তেল দিছে ভাও তেল দিছে ভাও টিপিয়া দিছে 12 বছর বাদে আইয়া একদিন ওযুর পানি আসো রক্ত ডালিয়া দেওয়ার বাদে হুজুর আজ 12টা বছর আপনার লগে কাটাইলাম আর আপনারে জেলা দেখলাম জমিনও ইলা মানুষ আর পাইছি কত বড় ওলি আল্লাহ আব্দুল কাদের জিলানী খালি উলই আর ভিতরে ভিতরে সতর্ক কিতাব হইতো চায় ওই কিতাব হইতেছে বলে হুজুর আপনার ইবাদতি দেখি আমার মনে হয় আপনার মর্যাদা সাহাবায়ে কেরাম থেকে বেড়ে গেছে নাউজুবিল্লাহ দুটো কম কিতাব কর আপনার মর্যাদা সাহাবায়ে কেরাম থেকে বেড়ে গেছে আব্দুল কাদের জিলানী কইল লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর ইনো বইতো পারছে না ও দুয়ারে গেছে হযরত লা হাওলা বললা কেন লা হাওলা বললা বহু কারণে আমি পয়লা যেদিন আইছো সৌদিনে বুঝছি তুই শয়তান সৌদিনে বুঝছি আর তুই যে হের পাইলে আমারে ভাম দিয়া গজব কটাইবে এখানে আমি খুব বালা করে বুঝছি তুই যখন কইছস এখন আমার আকীদা কিতা ওখানে নিয়া যা শয়তানে কই হুজুর আপনার আমার ইলা হইলে তো ভুলিয়া কদু হই গেল আমার খাদিমে যদি ইলা কইতো ইলা হুজুর আপনারা আমি জুজুর খাই লাগে এই কলিয়া পোহা খাই লাগে ইলা নেওয়া লাগতো না ওনা লাগলেও তো আমি মুটিয়া কদু হই গেল বলে আচ্ছা না ওলা কদু হইলা মানে বড় হইল না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও শয়তান তুমি কইলে আমার মর্যাদা সাহাবী থেকে বেশি আর আমার আকীদা হইল নবীর জমানার একজন আদনা সাহাবী আদনা সর্বনিম্ন এই যুদ্ধের ময়দানে যে গুলা সরিয়া গেছে ও গুলার খাওয়ার তলা যে দুলা ও কোনটা কি একটা দুলা আনিয়া এক পাল্লা যদি তুলা হয় আর আমার মতো 100 কোটি আব্দুল কাদের এক পাল্লা তুলা হয় তাই হও দুলার ওজন শয়তানে হনো দেখে হুজুর দয়াল দিয়া মিশন লইয়া ইসলাম খাম বাসি গেলা আজ আপনারে আপনার ইলমে বাসাই দিল কিতাব ইলমে বাসাইছে না আল্লাহ বাসাইছে শয়তানের খাম থেকে ইলমে বাসাই না আল্লাহ বাসাই কোনো দিয়া কয় হুজুর যাইয়ার দিয়া আজ আপনারে ইলমে বাসাই দিল আব্দুল কাদের জিলানী আমার বড় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ও শয়তান যাইবার সময় শুক্র আরব দুকা দিয়ে যাই আমারে আমার আল্লাহ বাঁচাইছে ইলমে নাই তোর দুকা থেকে আমি বাঁচিছি আমার আল্লাহ আমারে বাঁচাইছে আব্দুল কাদের জিলানী এই ইলম যদি থাকতো না যে সাহাবায়ে কেরামের মর্যাদা খানার আমরা মর্যাদা শয়তানের এই দুকা থেকে বাঁচা সম্ভব হইল না আল্লাহ নবী ফরমায় ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান
মিন আলফি আবিদ 1000 আবিদে এক জায়গা করিয়া শয়তানের লগে যুদ্ধ লাগাইলে এইটাই বার্তা নাই এক আলিমে একলা যুদ্ধ করিও আল্লাহ সুবহানাল্লাহ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি রাসূল আরিয়ালা বাদিয়ালা টুবিয়ালা তবলিগালা আনা তবলিগালা এক বেটা হযরত থানভী রাসূল বাইবল সারিয়া বউবিলি সারিয়া মসজিদে দুনিয়া চাইছে কিতা চাচ্ছে দুনিয়া সারিয়া কোনো বিরাকি আছে না দুনিয়া সারিয়া বিরাকি হইলে নবী আগে দুনিয়া চাইছে মুফতি সাহেব দুনিয়া সারিয়া মসজিদে বইতে পারবে আমিও সারিয়া বইতে পারবো দুনিয়া সারা বিরাকি না দুনিয়া লইয়া বিরাকি মাতুন না লা রুহানিয়াত বিল ইসলাম ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যপনা নাই এটা আমরা ধর্মের শিক্ষা এটা ইয়া মসজিদে বইতাছে মানুষের দিকে নবা কিন্তু এই লোক আমার কিতা বলে কেউ বাইরে বউ বাইরে চালায় আল্লাহ বিল্লাহ করতে পারি না আল্লাহরে খুশি করতে পারি না পাইছি মসজিদে এক লোকে যতদিন থাকিও মনে বইয়া বইয়া শয়তানে দেখছে এইটু তো এমন এক কারবার হইল একবারে আইছে মসজিদে অকলতা চালিয়া তো শয়তানে তারে দুঃখ দিত কিনা কারণ মসজিদ থেকে বার হইলে না গুনার খাম নাই মসজিদ থেকে বার হইলে আসলে লোকে বাঁচে না কিচ্ছু করতে পারে না হযরত তানবিয়া ফরমায় শয়তান একদিন একবারে লাঠি ফাঁকি দাড়ি উনি সুন্দর করিয়া চকচকা সাদা দাড়ি সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি লাগাইয়া উষা মুঠা হইয়া তার যুদ্ধ রক্ত আইসে বেটাকে এসব পুজিয়া দেখে সুন্দর পূর্ণিমার চাঁদ লাগাই আপনি উঠে আমি তো জিব্রাইল ফিরিস্তা কে বল কে বল খোকাসা ইলিম পুজি তাকতে এখান বুগরে নিয়ে জিব্রাইল মাথুন না তুমি আনি আমাদের করলে আমরা কাছে জিব্রাইল আইবা মাথুন না আইবো উঠিয়া শয়তান আমি জিব্রাইল জিব্রাইল আপনি কিতা লাগি হুজুর বলে আল্লাহ পাঠাইছেন বলে খেতে পাঠাইছেন বলে আল্লাহ আপনার ইবাদতের উপরে খুশ হইয়া কই দিছেন আপনারে মেরাজ হবে কই দিয়ে লইছো তানবিয়া ফরমাই দিলেন নাই এত বড় ফুলিয়া কত হই গেছে যে আল্লাহ আমার উপরে বলা খুশ হইছে যে আমি মেরাজে যাইতাম দিয়া এবার আল্লাহ লগে মুলাকাত করি আই তো শয়তানে দিগায় বেটাই দিকে যাইতাম কিনা বলে আল্লাহ তাআলা একটু কইছেন আমি আপনারা আমার খাদ্য করে লইয়া যাইতাম খাদ্য করে লইয়া উঠছে খার খাদ্য নবীজি কইলো খাদ্য উঠছে খার খাদ্য উঠছে বুড়াকর খাদ্য আর তারে তুমি শয়তানে খার খাদ্য জিবরাইলও খাদ্য সব করে উঠছে বলে মানে কুশ তো শয়তান করে কি হেতো রাস্তাও যাইতে পারতো না ইনো যাওয়ার তো অনুমতি নাই থেকে গেছে খালি অঞ্চল গিয়া তারপরে তারে লইয়া উড়াল দিয়া ফালো দিয়া আস্তে আস্তে উঠে তো এক পার থেকে আরো ফালো উঠে এক পার থেকে আরো ফালো উঠে তো বেটাই জিগায় ও জিগাই ই কিতাবা খালি উঠো কিতা বলে হুজুর পয়লা আসমানে উঠলাম তো 2 নম্বর ভালো উঠিয়া দ্বিতীয় আসমানে উঠলাম 3 নম্বর ভালো তৃতীয় আসমানও কথা করতে করতে 7 পার বাইরে ভাইয়া কয় হুজুর আসছিলাম এই ঢুকা কিন্তু হুজুর যাইতে করছে কি দেখো হুজুর আপনি ডরাইলা সব বুঝা লাগবো বলে সব বুঝিয়া তাখতা চাই দিব বলে তা খালা খাবার দিয়ে সব বন্দি নাই সব বাচ্চা সব বাচ্চার জায়গায় লইয়া গেছে 7 আসমানের উপরে দিয়া 7 পাহাড়ের উপরে দিয়া শয়তানে কইরে বদমাস কই আনছি জানিস তুই ইয়াকিন করো এই যে আদি পয়লা জিবরাইলের খাদ্য সরছে 2 নম্বর একটা জিবরাইল বিশ্বাস করছে 3 নম্বর মেরাজে যাওয়া এক উম্মত লাগি সম্ভব বিশ্বাস করছে আর তার কোনো ঈমান জায়গা রইছে না বাস হইছে নাই হুজুর রইছে নি না হুজুর না রইছে নি তাই এত দিনের আদি এত ইবাদত করলো মসজিদ আইয়া শেষ পর্যন্ত শয়তানের দুকা খাইয়া মেরাজ গিয়া ঈমান আনাই শয়তানে কয় আর খামগাই বহুত খরচ কোনটাকে বাড়াইছে না পারিয়া আর বাড়াতি গলিয়া ইয়া করছে খানার পাশে হযরত তানবী আসছেন এখন আউকা ইলিম না থাকলে শয়তানের সাথে যুদ্ধ করা আলিমর খাম না জাহিলর খাম আলিম না
আজ আপনারা যারা এতাতি বায়ু হল আপনারা এতাতি আর কইতাম নাই এখন আপনারা আতাতি থাকি লাটা এখন এতাতি নাই আতাতি আর রইছে না এখন লাটালাটিকে শুনিয়া এর লাগি আপনারা বায়ু হলর কাছে আমার অনুরোধ আপনারা শয়তানে বেরিয়া উলামায়ে কেরাম থাকি হরাইবার পায়তারা করে সম্ভাবনা আছে আল্লাহ খরক না এমন অবস্থা হইতে পারে দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান চালা দেখতে পারে তার লাগে আপনারা সতর্ক হওয়া দরকার মুসলমানের মাঝে কোন খাম আপনি করছেন যে ভাই হলে রঙিন ইস্তেমার মাঝে আর একটা চুলেও তো খাতুন করা যাই না এটাও তো যাইছে নি আপনি আমি খাতুন করতে পারবো না এটা আদালতে যদি ছায় ফাঁসি দিত যে ইসলামের একটা পিঁপড়া মারার অনুমোদন দিছে না আল্লাহ নবী ফরমাই একটা মানুষে আল্লাহ কোরআনে করিম ঘোষণা করছে এক মানুষে যদি অন্যায়ভাবে কোনো মানুষে আমার কোনো বন্দারে হত্যা করে আস্তা দুনিয়ারে এক হত্যা করে আপনারা কই গেছেন এর লাগি বায়ু হল দুস্থ হল বুজুর্গ হল যারা এই পথে আসেন এখনো আপনারা সতর্ক মৌলানা সাদ সাহ কোনো নবী নাই মৌলানা সাদ সাহ কোনো নবী নাই মৌলানা সাদ সাহ কোনো মুজাদ্দিদ নাই মৌলানা সাদ সাহ কোনো মুস্তাহিদ নাই এবং এখানে কইলেন আমার ছোট মুখে মৌলানা সাদ সাহ উল্লেখযোগ্য কোনো আলিম নাই তাই রাজানা আমিন না চেতানকে মানা জরুরি আই একটা আচ্ছা হোক চাই আপনাদের একটা কথা দিগাই আমার কারণে যদি আমার বিপক্ষ হয়ে আপনারা মুসলমান দুই টুকরো হয়ে যায় একটুরো এখন খতিব সাহেব চাই না আর একটুরো এখন খতিব সাহেব চাই আমি আমার মানবতা এবং মানুষের দক্ষিতা হোক আমার মানবতার মানুষ তো আমি তাকে হরিয়া উন্নত বিভাগ লাগি আমি যে সময় ৯৮ সালে গেলাম মসজিদ থাকি আপনি খেতে গেলে লাগি আমি খেতে আমার মনে চাইছি আমি কইতাম কি বলে ওখানে গেছি উম্মতর মধ্যে দরবার লাগাইতাম উম্মতর দরবার লাগাই আলী বকলোর খাম নাই উম্মতরে একট্টা করা আলী বকলোর খাম আস্তা দুনিয়ার মাঝে আলী বকলে আপনার বিপক্ষ খেলে লইলা আপনি তো আপনার দুশ্মন আসতে না আপনি আমরা দুশ্মন আসতে না আপনারা আমরা রাহবানও মানছি কিন্তু যে সময় আপনি কইলাম মুসা আলাইহিস সালামে ভুল করে নিছে আপনারা সমর্থন করবা মুসা আলাইহিস সালামে ভুল করছে বয়ানের মাঝে কইলা তওবা করলা না আবার কই যে মুসাই বলি ইসরাইলে তো ইয়া তুর পালো কিতাবানাত দিয়া উম্মত চালিয়া গেছলা গিয়া এই উম্মত হল কাবির আর পিছনে মুসা তাই এই কথাটা আপনারা কে মানবা কে মানতে নাই দেখি আব্দুল প্রমাণ যদি চাই আমার কাছে একের পর এক ভিডিও আছে তার এমনকি আল্লাহু আকবার এমনকি দেওবন্দর পেট চাল করিয়া আপনারা ফতোয়া মিথ্যা ফতোয়া বলেন আমরা আলী বকলাইটা দেখি আপনি ফতোয়া দিলাইয়া মসজিদে ইমামতি করিয়া মাদ্রাসা পড়াইয়া যে পয়সা কামায় এই পয়সা থেকে বেশ্যা বেটি উপার্জন আরো বাড়ে আপনারা আলী বকলা মানলি না আপনারা ভাবলিকে মানবেনি মসজিদের ইমামতির পয়সা মাদ্রাসা পড়াইয়া পয়সা এইগুলা নেওয়া থেকে বেশ্যা বেটির উপার্জন উত্তম এই ফটোটা আপনারা খেকে মানবা আত্মীয় খেকে মানতে নাই দেখি আত্মীয় এই সমস্ত ফতোয়া দিল আপনি ফতোয়া দিলেন কোরআন শরীফ না বুঝিয়া পড়লে সব নাই কোরআন শরীফ না বুঝিয়া পড়লে সব আছে নবী ফরমায় লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আকুলু আলিফুন হরফুন লামুন হরফ মিমুন হরফুন নবী ফরমান প্রত্যেকটা অক্ষর 10 থেকে 10 থেকে কইয়া নবী দৃষ্টান্ত দেয় যে আলিফ লাম মিম আমি কইয়াম না এক অক্ষর বরং আলিফ এক অক্ষর মিম এক অক্ষর লাম যখন আপনারা হলে জানেন আলিফ লাম মিমর কোনো তর্জমা কোনো আলিফ কোনোদিন বুঝছেন নি অতইয়া কোনো মুফাসসির বুঝছেন নি তর্জমা তুলছেন নি তে নবী এই শব্দ দিয়া নবী আল্লাহ কইয়া না কেন লা কুলু আলহামদু ওয়াল ফুত ইকান না কইয়া
এমন এক শব্দ দৃষ্টান্ত দিলে যেগুলো কোনো তন্তবা কেউ জানে না শব্দ পারত নাই। আর আপনি বর্তমানে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো সব নেই। এই বতটা আপনারা মানবা? আমরা আদি বকলে যে এই বত মানি না, আমরা দোষী? আমরা দোষী? আপনারও বত নেই কোরআন শরীফ না বুঝিয়া। এখন অত আওয়াম আস্তা দুনিয়ার মাঝে হাজারো আওয়াম হল আছে যারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে অবেদ নিয়ে রমজান শরীফ তিলাওয়াত করে। তাইলে এই উম্মতকে না বুঝিয়ে কোরআন তিলাওয়াত করলো, তার সমস্ত তিলাওয়াত বেকার? সমস্ত তিলাওয়াত বেকার। আপনি ফতোয়া দিলা, আপনার লগে আমরা সামনে থাকতাম, কেমনে থাকতাম? আপনি ফতোয়া দিলাই মোবাইলও কোরআন শরীফ ইয়ে কিতাব মোবাইল পকেটে রাখি ওই যে কিতা মোবাইল হই না, কাশ মোবাইল পকেটে লইয়া নামাজ হই না। কি জাত মুফতি আইয়া নাম শুনছি, দেবতার হল মুফতি দেই সব মুফতি কাশ মোবাইল পকেটে লইয়া নামাজ হই না। আপনি চিন্তা করুক, এই সমস্ত একটা দুইটা নাই। বার করছিলাম আমি, সময় দিত নাই, আমার আলমিরা থেকে এই দাস্তান বার করছিলাম সকালে, এমন কিন্তু এটা সময় নাই। দাস্তানোর মাঝে যেটা ভুল ওপর করিয়া গেছো, কথার স্লিপ অনেক সময় মানুষের বক্তৃতা কই যায়। এই স্লিপ হইলে আমি যদি একটা ভুল কথা জামে মসজিদ কই নেই, আমার উচিত হইল বুঝার বাদে পরবর্তী জুমাত আমি কইতাম আমি এটা ভুল কইছি। কিন্তু আজ যতটা বছর হয়ে গেল, আপনি উম্মতকে সতর্ক না করিয়া আপনি আসেন আপনার বুদ্ধি মজবুত থাকতো। শেখ হাসিনাই জেলা কইছি বলে বাংলাদেশ দেশে বাই দুঃখা মরক্কোর বাতুকা আমার প্রধানমন্ত্রিত্ব থাকতো। আপনি শেখ হাসিনার গুলাবাই হইয়া রাস্তা দুনিয়া দেশে বাই যাও, আমি আপনারা বেজারাইছেন বেজারাইছেন। আমার ইমানি দায়িত্ব আমি আদায় করছি। আর বিশেষ করে যারা সাবর লোকে আমার গেছে, তারা গেছে। আমি শেষ কথাটা হইলাই হইয়া 2 মিনিট আমার সময় দিবার আমার গেছে, তারা গেছে 2018 সাল। আমার বাসা অত বড়, আমাদের মসজিদের ইমাম সমাজ না দলিল অত বড় গাট্টিল হাতিয়া খতিব সাহেব আপনার কাছে আইছে বলে কিতা আইলো বলে আমরা দোকান মিঠাইয়া দিলে বলে গাছবাড়ি নতুন মুরব্বী আছে, আঙ্গুরের নাদিন চাল নতুন আছে, সুনামুদের খান সাহেব আছে, ইদিকে খানের কাটা ধরলো পরে ও সাইকেল লগে সুখে দিলি যাও বলে হুজুর আপনি একটা সুরত দেখো, আপনি একটা সুরত দেখো। আমি বললাম সুরত কিটা জানি, এক কাম করো, আমরা তো সিলেট যখন একটা ঐতিহ্য আসবা, আমরা আড্ডা থেকে রাজধানীর মানুষ, আমরা রাস্তা বাংলাদেশে শাহজালালের কারণে আলাদা একটা মূল্যায়ন করে, এখানে কাম করো না তুমি, তাই রখলে নিজামুদ্দিন ছাড়ি দাও, সাপ ছাড়ি দাও, আর কুদারগালা আপনারা কই মুতাইতেন কাকরাই ছাড়ি দিতে যুগের সামনে। আর আমরা সিলেট থাকি 3 জন আলিম দিব, মৌলানা আলিমুদ্দিন সাহেব দিব ওবাই থাকি, জিয়াউদ্দিন সাহেব দিব ওবাই থাকি, আর গাছবাড়ি নতুন শহরের প্রধান মুরব্বী কান্নে দিব। আর আমরা আলাফালা এমনি তোমাদের লগে থাকবো সাত দিবা লাগিয়া। আর ও 3 জন আলিম, আর তোমাদের দৈয়গুরুফ থাকি 3 জন মানুষ পেল, 9 জন দিয়ে একটা সুরা করো। আর করিয়া আমরা ঘোষণা দিলাই আমরা তোমাদের দরবারও নাই, আমরা সিলেট লইয়া আমরা আঁকি গেলাম, আমরা ওষুধ লইয়া চলবো। আর সিলেটের বৃহত্তর আনাচে কানাচে আমরা তবলিগের দাওয়াত দিব। সকলকে উঠিয়া কইছেন, আমি নাম কই দেবো একটু করিয়া, পয়লা তো রাখলাম না, হেসে ঢুকেই জানাইয়ে নাম বার করছি। আমি বললাম এক কাম করো, আমরা সিলেটকে আমরা একবারে ও ফালো থাকি লইয়া তাই পুরো টুনা পর্যন্ত, আর ইবা একবারে বানিয়েছন পর্যন্ত আমরা উল্লাই দিতাম, বই লেখা পর্যন্ত কোনো গাও বাকি থাকতো না, যেন তোমার দিল না। কইলে হুজুর তো পরামর্শটা তো বড় সুন্দর, বলে আমারে জানাইবা কোন দিন, বলে ইনশাল্লাহ হুজুর 4-5 দিনের ভিতরে জানাইমু। 4-5 দিন হইয়া 4-5 বরস হইছে, 4-5 দিন যাই 4-5 বরস হইছে, কেউ দেখা করে না। কত বিভ্রান্তর মাঝে এরা আসে। ও যেদিন সিলেট ইস্তেমা হইল সময় আমার মাদ্রাসা থেকে 4 পাড়া গেছি, আমি আমার নিজের পকেটের পয়সা দিয়ে ট্রাক ভাড়া করলাম বা চেন্টন লইয়া, আমিও ভাইটামি খুলিয়া মনে মনে কই আল্লাহ
আমি তো মানুষ আমার খতিব সাহেব হয় মতন সাহেব হয় কেউ খামার সুযোগ দেয় না পাঞ্জাবি কেউ খুলিয়া দুদাল লইয়া খাম করি আর মাঠো একটা হোক ফৈসপর দপ্তর কুনাতিয়া একটা লাইন দেখা দেখছি রশিদা ওরা খাম করে একজন বেলা ওবা ও লাইনটা তুলে ওবা ও মাথা খান হরাও কি বেটায় হরাইছে হরানির বাদে ও বলে একজন ফান্ডিয়াল্লাহ দাঁড়িয়াল্লাহ চিল্লাল্লাহ ইলিম ছাড়া তা বুঝে বুঝছো ফাঁকিয়ালা দাঁড়িয়ালা টুপিয়ালা ইলিম ছাড়া আইসো আইয়া বলে ওলো কোথা তুই গেলাম হরাই না এখানে বলে খতিব সাহেব দুটো কিছু উঠে হয়েছে ওটি এখন খতিব সাহেবের তাজুদ বলি আইসো তুমি তো তাজুদ বলি আইসো চিন্তা করো আরে বেটা আমি খতিব বাদ দে এই মাদ্রাসা পড়িয়া যতজনে আলিম হয়েছে এক একটা মাসলাই দিয়া 1000 রাকাত তবল্ল মাদ্রাসা কইয়া মানে এক হাফিজা কুরআন লাগে তো তুই আস্তা জীবন তাজুদ করিয়া পারতে নাই আল্লাহ নবী ফরমাই এক হাফিজা কুরআনে একটা আয়াত দিলে 100 রাকাত তবল্ল মাদ্রাসা আল্লাহ একটা আয়াত যদি 1 রাকাতে 100 রাকাত তাইলে 6666 আয়াত যে সময় হাফিজা কুরআনে কি আবার হয় তার আমল মারমাতে 6,66,600 রাকাত তবল্ল মাদ্রাসা তোমার রাস্তা দিব না 6 লক্ষ বড় ভাই উদো লাগে উলায় বুদ্ধ দাই পাই এখন দুস জি হ্যাঁ কালো আইলা তওবা করলা না করো হুজুর ইনশাআল্লাহ আমরা হুজুর দোয়া করতাম তারা তওবা করবে আমরা আপনারা দোয়া করতে জানি আরে তাকে ভাই এখন তোমরা ভাও ধরে কই বুঝো না আপনার কাছে আমরা মুক্তি চাও গেছে আর মুক্তি চাও দুটোর গেছে তোমরা পাও খেলে ধরি আমার কোন হাতে আমি আমার তোমরা পাও রাখো আওয়াজা বুঝো বিদ্যান্ত জায়গা কতদিন তান্ডুক করছো আউয়ামি চাষ করছো ইতারে বেকার হইল না শয়তান তোমাদের ঘরে লাগিয়েছে আর তোমাদের ঘরে ইহুদ কল লাগছো ঠিক উৎবই না আই উম্মতকে দুই টুকরা খরমা লাগিয়া তোমাদের আতিয়ার ব্যবহার করাও তাই আমি আশা করব আমরা হলে দায়িত্ব হইতাম আল্লাহ তাআলা হিদায়াত করুন আমরা রকুল ত্রুটি আল্লাহ maaf করুন আমিন রব্বানা যালামনা আনফুসানা يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام أسلم معاشر البدايات والتعليم أفضل الصلاة সময়ের প্রেক্ষাপটে এই ভিডিওটার এবং হাদিস দেওয়ার কারণ আমরা যে সময় অবস্থা করি এই অবস্থা সম্পর্কে आखिरी ज़माना इनकार ज़माना
ফরমাইছে চলা বিদ্যা বই তসবির দানা শিখলে সুতা শিখলে জেলা জল জড়াইয়া বিদ্যা পড়ে বলা বিদ্যা